আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বেলাল হোসেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে উইন্ডোজ মুভি মেকার ব্যবহার করে একটি খুব সিম্পল একটি ভিডিও কন্টেন্ট তৈরি করা যায়। আজকে আমি আপনাদেরকে সেটা দেখাবো। তো চলুন আমরা শুরুতে আমরা উইন্ডোজ মুভি মেকারটা ওপেন করে নিই। আপনার স্টার্ট বাটনে যাবেন, যাওয়ার পরে সেখান থেকে আপনাকে উইন্ডোজ মুভি মেকারটা খুঁজে নিতে হবে। অল প্রোগ্রামসে গেলে আপনার সমস্ত প্রোগ্রামগুলো চলে আসবে। এবার আপনি উইন্ডোজ মুভি মেকার খুঁজে নেন। উইন্ডোজ মুভি মেকার আমরা খুঁজে নিলাম। আমাদের উইন্ডোজ মুভি মেকার ওপেন হয়ে গেল। এবার আমরা এখানে কিছু ছবি ইনপুট করতে হবে আমাদেরকে। তো আমরা কিছু ছবি ইনপুট করে নিলাম। আমরা 6টা ছবি ইনপুট করে নিলাম। এখানে ফোল্ডার দেখাবে, আপনার যে ফোল্ডারে ছবি আছে আপনি সেই ফোল্ডার থেকে ছবি আপনার পছন্দ মতো করে আপনি ইনপুট করে নেবেন। আপনার যা ভালো লাগে আপনি তাই ইনপুট করে নিতে পারেন। আপনি ছবির পরিবর্তে আপনি ভিডিও ইনপুট করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তো এখন দেখেন, আমরা একটু ওপেন করে দেখি। প্রত্যেকটা ছবি এখন আর আগের মতো স্থির নেই, এখন সেটা ভিডিওর মতো করে চলমান হয়ে যাচ্ছে। দেখেন, আমরা এই যে প্রত্যেকটা ছবির মাঝখানে কিন্তু আমরা চাইলে ইফেক্ট ব্যবহার করতে পারি। চলেন আমরা ইফেক্ট ব্যবহার করে নিই। তার জন্য আপনাকে যেতে হবে অ্যানিমেশনে। অ্যানিমেশনে যাওয়ার পরে আপনি এখানে ক্লিক করেন, আপনার একটা ইফেক্ট হয়ে গেল। দ্বিতীয় ছবিতে আবার ক্লিক করেন, আরেকটা ইফেক্ট। তৃতীয় ছবির জন্য আপনাকে আরেকটা ইফেক্ট। এবং প্রত্যেকটা ছবির জন্য আপনি এক একটা করে ইফেক্ট ব্যবহার করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, হয়ে গেল। আমরা সবগুলো ইফেক্ট নিয়ে নিলাম। এবার আমরা একটু ওপেন করে দেখি আমাদের ভিডিওগুলো কীরকম করে চলছে। এই তো শ্রোতা বন্ধুরা, একটার পর একটা ছবি আপনি যেরকম ইফেক্ট ব্যবহার করছেন সেরকম করে দেখাবে। আসলে ইফেক্ট হলো আপনার একটা সৌন্দর্য, আপনি ভিডিওটা কত সুন্দর করে স্ক্রিনে শো করাবেন সেটা। তো এবার আমরা আরেকটা ইফেক্ট আছে, সেটা হলো আপনার ভিজুয়াল ইফেক্ট। চলেন আমরা ভিজুয়াল ইফেক্টটা দেখে আসি। ভিজুয়াল ইফেক্টটা হলো আপনার যে ভিডিওটা কীরকম দেখাবে, সেটাকে আপনি সাদা কালো দেখাবেন, না রঙিন দেখাবেন, নাকি ব্লার দেখাবেন, নাকি পেন্সিলে যে আঁকলে যেরকম একটা দেখা যায় সেরকম দেখাবেন। চলেন আমরা এখানে দুটা ইফেক্ট ব্যবহার করি। এখানে একটা ইফেক্ট করলাম, আবার দ্বিতীয় ছবিতে ক্লিক করে আরেকটা ইফেক্ট নিয়ে নিলাম। তৃতীয় ছবির জন্য আমরা আরেকটা ইফেক্ট নিয়ে নিলাম। আমরা টোটাল 3টা ইফেক্ট নিয়ে নিলাম। চলুন আমরা টেস্ট করি আমাদের ইফেক্টগুলো। হয়ে গেল। দেখেন আমাদের এতে ইফেক্ট হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। সাদা কালো হয়ে গেল। তোমাদের আমাদের মনে হচ্ছে আমাদের এখানে ইফেক্টটা হয় না খুব ভালোভাবে একটা। আমরা এখানে ইফেক্টটা নিলাম, এবার হয়ে গেল। বন্ধুরা, এই তো চেঞ্জ হয়ে গেল। এভাবে করে আমরা প্রত্যেকটা ছবির মাঝে আমরা ভিজুয়াল ইফেক্ট এবং অ্যানিমেশন ব্যবহার করতে পারি। তো শ্রোতা বন্ধুরা, এবার আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, ভিডিওতে আপনার কন্টেন্ট তৈরি হয়ে গেছে। এবার আপনি এটাতে চাইলে আপনার মিউজিক ইনপুট করতে পারেন। তো মিউজিক ইনপুট করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো, আপনাকে হোমে গিয়ে আপনাকে অ্যাড মিউজিকে যেতে হবে। অ্যাড মিউজিকে গিয়ে আপনি এখান থেকে যে কোনো একটা ইনপুট আপনি নিয়ে নিতে পারেন। আপনার অডিওটা ইনপুট হয়ে গেল। এবার আপনি আপনার ছবির সাথে সেটা ম্যাচিং করে নেবেন। ম্যাচিং করে নেওয়ার জন্য আমি একটা ছবি এখান থেকে রিমুভ করে দিলাম। আমার অডিওর সাথে আমি এটা করে নিলাম। এবার সাথে বন্ধুরা, আপনি যদি এটা ওপেন করেন তাহলে আপনার অডিও সহ সেটা চলবে। অডিও সহ আপনার সেই ইফেক্টটা চলবে। তো শ্রোতা বন্ধুরা, তো খুব সহজেই আমরা তৈরি করে ফেললাম একটি সিম্পল ভিডিও কন্টেন্ট, যা আপনি ব্যবহার করতে পারেন ইউটিউবে ব্যবহার করতে পারেন, অথবা আপনার কম্পিউটারে আপনি সেভ করে রাখতে পারেন, অথবা আপনার যদি কোনো পছন্দের গান থাকে আপনি আপনার পছন্দ মতো ভিডিও করে নিয়ে আসলেন বা ছবি তুলে নিয়ে আসলেন, সেই গানের সাথে অ্যাড করে নিলেন, অ্যাড করে আপনার ফোনে রাখলেন, আপনি দেখলেন, মাঝে মাঝে শুনলেন। আর বন্ধুরা, আপনি চাইলে এখানে ভিডিওর মাঝখানে টাইটেল ইউজ করতে পারেন। আপনার ভিডিওতে আপনার নাম দিতে পারেন বা গানের নাম দিতে পারেন, যে কোনো কিছু ব্যবহার করে আপনি টাইটেলটা ইউজ করতে পারেন। আপনি প্রত্যেকটা জিনিসই আপনি এখানে
সবকিছুই দেওয়া আছে একের পর এক, আপনি সেটা ব্যবহার করতে পারেন। দেখেন আমরা ইউজ করলাম একটা টাইটেল, আমরা ধরেন এটা মাই মুভি দিয়ে দিলাম। এই টাইটেলটা আপনি কীভাবে শো করবেন আপনি সেটাও এখানে ইনপুট করতে পারবেন। এখানে দেওয়া আছে, আপনার ফরম্যাটে দেওয়া আছে, ফরম্যাটে আমরা এটা ইনপুট করে নিলাম। তাহলে আমাদের পুরাটা আমরা দেখতে পাবো যে কীভাবে আমরা যে টাইটেলটা ইনপুট করবো আমাদের সেটাও দেখতে পাবো। বন্ধুরা আমরা আরেকটা জিনিস দেখতে পারবো, সেটা হলো আপনার যে ব্যাকগ্রাউন্ডটা আপনি চেঞ্জ করতে পারবেন। কালো আছে, এখানে আপনি দিয়ে দেন আমাদের একটু হালকা হালকা নীল, নেভি ব্লুর মতো করে দিয়ে দেন, তাহলে আপনার টাইটেলটা নেভি ব্লু আকারে দেখাবে। তো বন্ধুরা চলেন আমরা আমাদের মুভিটা এবার দেখে নিই, আমরা যে মুভিটা তৈরি করলাম সেটা আসলে কি হলো। চলেন আমরা দেখে নিই। হ্যাঁ বন্ধুরা, তারপর আপনারা দেখার আগে আমরা একটু মুভিটা সেভ করে নিই। সেভ করার জন্য আমাদেরকে ফাইলে যেতে হবে। ফাইলে যাওয়ার পর আপনাকে দিতে হবে সেভ মুভি ফর কম্পিউটার, অথবা আপনি যেটার জন্য ইউজ করতে চান সেটা দিয়ে। আমার এখানে ডেস্কটপে দেওয়া আছে, আমরা ধরেন ডেস্কটপে আমরা দিলাম এস সিম্পল ভিডিও কন্টেন্ট SVC দিয়ে দিলাম সেভ। সেভ হয়ে যাচ্ছে। কিছু সময় লাগছে। এই তো বন্ধুরা আমাদের এটা সেভ হয়ে গেল। আমরা এরপরে যদি ওপেন করতে চাই সেটা ওপেন করতে পারবো। তো চলুন আমরা এবার এখান থেকে আমরা ব্যাকে যাই। নো, ব্যাকে চলে গেলাম। আমাদের যে মুভিটা সেভ হলো সেটা হলো এখানে। বন্ধুরা আমরা মুভিটা ওপেন করে দেখি যে আমরা আসলে কি মুভি তৈরি করলাম। VLC-তে ওপেন করে দেখি। আমরা তো বন্ধুরা আমরা দেখে ফেললাম কিভাবে খুব সহজেই উইন্ডোজ মুভি মেকার ব্যবহার করে একটি সিম্পল ভিডিও কন্টেন্ট তৈরি করা যায়। তো আশা করি সামনে আপনাদের জন্য আরও মজার মজার জিনিস নিয়ে আসব। তো সে পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।